হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুলে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নাম্বার অ্যানালজি থেকে আরেকটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে, যেমন এসএসসি, সিজিএল, এসএসসি গ্রুপ ডি, এই সব পুলিশের পরীক্ষায়, তারপরে টিচারের যে পরীক্ষাগুলো হয়, যে টেট, সিটেট, এই সব পরীক্ষাতে বারবার এসে থাকে। তো এই অঙ্কগুলো তো খুব কম সময় করার দরকার চাকরির পরীক্ষা যেহেতু, তো দেখে নাও, খুব প্র্যাকটিসের দরকার এই অঙ্কগুলোর। সেই জন্য এই ভিডিওগুলো দেখলে তোমাদের খুব উপকার হবে। প্রথম প্রশ্নে চলে যাই। দেওয়া আছে 7:94, 8 কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের ভ্যালু আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে 7 থেকে 94-এর যে রিলেশান, 8 থেকে এই কোশ্চেন মার্কের একই রিলেশান। ঠিক আছে, তার মানে এখানে যে লজিকটা আমরা অ্যাপ্লাই করব, সেম লজিক আমরা এখানে অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে অঙ্কগুলো বুঝিয়ে দিব, ভালো করে অঙ্কগুলো বুঝে নাও। দেখো, 7 থেকে আমরা 94-এ কি করে আসব? 7-এর যদি আমরা স্কয়ার করি তাহলে কি হয়? 49 হয়। 49কে যদি আমরা উল্টে দিই তাহলে কি হয়? 94। ঠিক আছে, সেম লজিক যদি এখানে খাটাই তাহলে 8 স্কয়ার মানে 8 8 64। 64কে যদি আমরা উল্টে দিই তাহলে কি হয়? 46। দেখো তো এখানে কোনো অপশানে আছে কি না? হ্যাঁ আছে, অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নে বলেছে ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 3। ঠিক আছে, এখানে 4টা লুডোর গুটি দেওয়া আছে। এখানে 3-এর বিপরীত সংখ্যাটা বের করতে বলেছে, 4টা অপশন দেওয়া আছে। ঠিক আছে, 4টা লুডোর গুটি থাক, চাই 3টা থাক, চাই 2টো থাক, চাই 5টা থাক, চাই 6টা থাক, আমি যে ট্রিকটি বলে দিব সেই একটাই ট্রিক, যে ট্রিকের সাহায্যে তোমরা যে কোনো প্রশ্নের, এই যতগুলো লুডোর গুটি থাক না কেন, যে কোনো প্রশ্নের তোমরা সহজেই সমাধান করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝে নাও। এখানে এই ডায়াস আর এই ডায়াসের মধ্যে দেখো যে কোনো সংখ্যা কমন আছে কিনা। এখানে 4 2 5 আছে, এখানে 6 3 1 আছে, কোনো সংখ্যাই কমন নেই, তার মানে এটার সাথে এটা নেওয়া যাবে না। ঠিক আছে, এবারে দেখো 2 3 5, আর এখানে 6 3 1, এখানে 4 2 5। দেখো এখানে 2 5 আর এখানে 2 5, মানে এই ডায়াসের সাথে এই ডায়াসের দুটো সংখ্যা কমন, তার মানে এর সাথে এই ডায়াসটাকেও নেওয়া যাবে না। ঠিক আছে, এবারে দেখো এই ডায়াসটাতে 4 6 1, এখানে আছে 2 4 5, মানে 4, আর এখানেও 4, একটা সংখ্যা আমরা কমন পেয়ে গেছি। তার মানে কি দেখতে হবে, যে কোনো দুটা লুডুর গুঠির মধ্যে একটা সংখ্যা আমাদেরকে কমন নিতে হবে। ঠিক আছে, দুটো সংখ্যা কমন হলে সেটা নেওয়া যাবে না। তার মানে একটা সংখ্যা এখানে 4 আর এখানে 4 কমন, তাহলে আমরা সার্কেল করে নিলাম। ঠিক আছে, এবারে দেখো 4 থেকে আমরা ক্লকওয়াইজ একটা সার্কেল বানিয়ে নেব। ঠিক আছে, বানিয়ে নিলাম। তাহলে এখানে দেখো 4 থেকে কোথায় যাচ্ছি? 5-এ যাচ্ছি, 5 থেকে যাচ্ছি 2-তে। ঠিক আছে, এখানে দেখো 4 থেকে আবার ক্লকওয়াইজ আমরা সার্কেল বানিয়ে নিচ্ছি। তাহলে 4 থেকে প্রথমে কোথায় যাচ্ছি? 6-এ, 6 থেকে যাচ্ছি 1-এ। এবারে দেখো এই 2 থেকে 1, মানে 2-এর বিপরীত সংখ্যা আমরা 1 পাবো, 5-এর বিপরীত সংখ্যা আমরা 6 পাবো। তাহলে এখানে কোন সংখ্যাটা বাকি থেকে যাচ্ছে? দেখো 1 2 4 5 6 সবই আছে, শুধু 3টা নেই। তার মানে আমরা এখানে 3 পাবো, মানে 3-এর বিপরীত সংখ্যা আমরা পাবো 4। তার মানে ফাইন্ড দ্য নাম্বার অপোজিট টু 3 ইজ 4। কারেক্ট অ্যান্সার অপশন সি। ওকে, এবারে চলো পরে আরেকটি ইন্টারেস্টিং প্রশ্নে চলে যাই। দেখো, এরকম ধরনের টাইপের যদি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা সবসময় দেখবে যে হয় রো বরাবর অথবা কলাম বরাবর হচ্ছে রিলেশনশিপ এখানে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে বড় বড় সংখ্যা কোথায় আছে? এই দেখো 13 আর 24, মানে রোতে আছে, তাই তো? এভাবে রোতে আছে, তার মানে রো বরাবর। ঠিক আছে, এখন দেখো এখানে 2 আর 3 যদি আমরা অ্যাড করি তাহলে আমরা 5 পাচ্ছি। 5 আর 7 যদি অ্যাড করি তাহলে কি পাচ্ছি? 12 পাচ্ছি। আর এখানে তাহলে কোশ্চেন মার্কের সাথে 13 অ্যাড করলে আমরা 24 পাবো, তাই তো?
তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কত আসবে? কোশ্চেন মার্কের ভ্যালু আসবে 24 - 13 কত হবে? 11। দেখো কারেক্ট অ্যান্সার অপশান এ। ঠিক আছে, তাহলে যে কোনো ফিগারই দিক না কেন তোমাদের সবসময় দেখতে হবে যে রো বরাবর অথবা কলাম বরাবর লজিক অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।